নমস্কার, আবারও চলে এলাম আরেকটি নতুন রেসিপির হাত ধরে। আজকে তোমাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করব সেটি হলো রুই মাছের কালিয়া। বাই দ্য ওয়ে, আমি দীপালি, তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরের রান্না, মায়ের পরম যত্ন ভালোবাসাকে সঙ্গী করে। রেসিপিটি দেখতে দেখতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। স্পেশালি যারা চ্যানেলে নতুন এসছো তাদের জন্য বললাম। তাহলে চলো সরাসরি আমরা রান্নায় চলে যাই। আমরা নিয়ে নিয়েছি 6 পিস রুই মাছ, 700 থেকে 750 গ্রাম ওজনের। এই রুই মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে এবার আমরা ম্যারিনেট করে নেব। নুন ছড়িয়ে দিলাম এর মধ্যে, এবং হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এবং সামান্য সর্ষের তেল দিয়ে আমরা ম্যারিনেট করে নেব মাছগুলো ভালো করে। হালকা হাতে আমরা ম্যারিনেট করে নিচ্ছি মাছগুলো। তোমরা এই রেসিপিটি গরম ভাতের সঙ্গে ট্রাই করবে, দুর্দান্ত লাগে। আজকালকার বাচ্চারা তো খুবই পছন্দ করে এই ধরনের রেসিপি। দেখো আমাদের ম্যারিনেট হয়ে গেছে, এবার আমরা মাছগুলো ভেজে নেব। কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে, কড়া গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিলাম। 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। দেখো মাছগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমরা হাফ হাফ করে মাছগুলো ভাজবো। প্রথমে 3 পিস দিয়েছি, এরপরে 3 পিস মাছ ভেজে নেব। দেখো একদিক হয়ে গেছে, আমরা উল্টে দিচ্ছি। মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে, দেখছো, উল্টে পাল্টে দেখিয়ে দিচ্ছি। মাছগুলো এবার তুলে নেব একটা একটা করে। নেক্সট স্টেপে আর 3 পিস মাছ দিয়ে দেবো ভাজার জন্যে। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমরা এটাও তুলে নিচ্ছি। আর এই তেলেই আমরা রান্নাটা কমপ্লিট করব। দেখো আমাদের 6 পিস মাছই ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমরা একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা, কয়েকটি দারচিনি টুকরো, 2টি এলাচ, 4টি লবঙ্গ ফোড়ন দিলাম এবং ভালো করে নেড়ে দিচ্ছি। এবার আমরা 2টি মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ ভেজে নেব, হালকা লাল করে ভেজে নেব। দেখো আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আর এই স্টেজে আমরা দিয়ে দেব পোস্ত এবং কাজু বাদাম বাটা। আমি নিয়েছি 7-8টা কাজু বাদাম এবং 2 চামচ পোস্ত, ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। গ্যাসটা মিডিল ফ্লেমে রেখে আমাদের কষিয়ে নিতে হবে। দেখো এবার আমরা গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি মির্চ গুঁড়ো এবং 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এবং সঙ্গে দিলাম সামান্য জল, যাতে মশলাটা জ্বলে না যায়। এবার আমরা মশলাগুলো ভালো করে কষিয়ে নেব 2-3 মিনিট, যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ কষিয়ে নেব। মশলাগুলো আমাদের কষানো হয়ে গেছে অলমোস্ট। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ টক দই, ভালো করে ফেটিয়ে রাখা ঘরে পাতা টক দই দিয়ে দিলাম এর মধ্যে। চ্যানেলে যারা নতুন এসছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখো আমাদের দই দিয়ে কষানো হয়ে গেছে। এর মধ্যে সামান্য চিনি দিয়ে দিলাম টকটাকে ব্যালেন্স করার জন্য, এবং এর মধ্যে দিয়ে দিলাম আদা এবং রসুন পেস্ট 1 চামচ। আমি নিয়েছি 1 ইঞ্চি আদা টুকরো এবং 7-8টা রসুনের কোয়া মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, কাঁচা গন্ধ চলে গেছে। এর মধ্যে আমরা এবার দিয়ে দেবো টমেটো পেস্ট। আমি নিয়েছি 2টি মাঝারি সাইজের টমেটো, মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি, সেটাই এর মধ্যে দিয়ে দিলাম এবং ভালো করে কষিয়ে নিচ্ছি।
এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। খুবই কম সময় রেসিপিটি হয়ে যায়। তোমরা অবশ্যই ট্রাই করবে এবং গরম ভাতের সঙ্গে ট্রাই করবে, দুর্দান্ত লাগবে। দেখো আমাদের কষানো হয়ে গেছে। এবার আমরা পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এই গ্রেভি খুব একটা পাতলা হবে না, ঘন ঘনই হবে, সেই জন্য আমরা খুব বেশি জল ব্যবহার করলাম না। 500 ml মতো জল দিয়েছি। এবার আমরা ঢেকে 2-3 মিনিট ফুটিয়ে নেব গ্রেভিটাকে। দেখো 2-3 মিনিট হয়ে গেছে, গ্রেভি টকবক করে ফুটছে। এবার আমরা এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার গ্রেভির মধ্যে ভালো করে ডুবিয়ে দিচ্ছি, গ্রেভিটা মাছের মধ্যে অ্যাবসর্ব হয়ে যায়। এবার ঢেকে 2-3 মিনিট ফুটিয়ে নেব মিডিল ফ্লেমে। এখন 2-3 মিনিট হয়ে গেছে, গ্রেভি অনেকটা থিক হয়ে গেছে। মাছগুলো উল্টে দিচ্ছি যেন দুটি দিকই সমানভাবে গ্রেভি অ্যাবসর্ব হয়ে যায় এবং সুসিদ্ধ হয়। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা গুঁড়ো, ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ভালো করে মিশিয়ে দিচ্ছি গ্রেভির সঙ্গে, রুই মাছ এবং গ্রেভির সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি যেন ঘি, ধনে পাতা, গরম মশলার ফ্লেভার রুই মাছ এবং গ্রেভির মধ্যে ভালোভাবে অ্যাবসর্ব হয়ে যায়। এবং ঢেকে আমরা 2 মিনিট একদম লো ফ্লেমে রেখে দেবো। দেখো 2 মিনিট হয়ে গেছে, আমাদের রুই মাছের কালিয়া অলমোস্ট রেডি। আমাদের রেডি হয়ে গেছে রুই মাছের কালিয়া। এবার আমরা এটা সার্ভ করে দেব। তোমরা রেসিপিটি গরম ভাতের সঙ্গে অবশ্যই ট্রাই করবে, দুর্দান্ত লাগবে এবং খেয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে তোমরা কেমন বানালে, কেমন টেস্ট হলো। কিন্তু ফ্লেভারটা অসাধারণ আসছে। আর আমরা ধনেপাতা ছড়িয়ে গার্নিশিং করে দিচ্ছি এবং 2টি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর শেয়ার করো এবং আরও এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। আর পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নমস্কার, ধন্যবাদ।